বিরতির পর স্বাগত। ধর্মনগর থেকে আগরতলা এ রাস্তায় একাধিক কাজ চলছে, বিশেষ করে ধর্মনগর কমলপুর খোয়াই ভায়া আগরতলা পর্যন্ত কাজ চলছে 208 নম্বর জাতীয় সড়কে। কিন্তু বাদ সেজেছে দক্ষিণ মানিক ভান্ডারের এরার পারের ধলাই নদীর উপর নির্মীয়মান পাকা সেতু নির্মাণকারী বরাদপ্রাপ্ত এজেন্সি এনএইচসিএল ও তার সহকারী সংস্থা সাহু কনস্ট্রাকশনের। সংশ্লিষ্ট এজেন্সির অবৈজ্ঞানিক কাজের ফলে সর্বশান্ত হতে হয়েছে 60টি পরিবারকে। তাছাড়া নির্মীয়মানের কাজ যা করেছে তা সরকারিভাবে ঘোষিত করা হয়েছে, কিন্তু এরপরেও এদের নেই কোনো হেলদোল। আর তাতেই উষ্মা প্রকাশ করছেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। তিনি এক প্রকার ক্ষোভ প্রকাশ করছেন। জানা যাচ্ছে যে সংশ্লিষ্ট এজেন্সি অবৈজ্ঞানিক কাজের ফলে সর্বশান্ত হয়েছে এই এলাকার 60টি পরিবার এবং নিম্নমানের কাজ যে করা হয়েছে তার ইতিমধ্যেই সরকারিভাবে ঘোষণাও চলে এসেছে। এবং সেই বিষয়টা নিয়ে স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব কি বলছেন শুনুন। যে কাজ করছে সড়কে ব্রিজের সেই ব্রিজের কাজ করতে গিয়ে তারা নদীটাকে একদম সরু করে দিয়েছে মাটি ফেলে, যার ফলে কদিন আগে বৃষ্টিপাত হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে। হঠাৎ করে জল সেই মাটি ভেঙে এখানে প্রায় 60টা পরিবার পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরবাড়ি চলে গিয়েছে, তাদের যা জায়গা সম্পদ ছিল সেইগুলি নষ্ট হয়ে গেছে। তো এনএইচসিএল কাছে তারা ক্ষতিপূরণ আমরা চেয়েছি, এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। প্রশাসন থেকে তো রাতের খাবারের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এটা এনএইচসিএল এর কাছে, এটা পুরো এনএইচসিএল তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এনএইচসিএল এর কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কার্যত মহকুমা প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাময়িকভাবে থাকার জায়গা এবং খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব এবং তিনি এই অব্যবস্থা এবং 60টি পরিবারের দুর্দশা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। সে সাথে বিধায়ক মনোজ দেব জানিয়েছেন যে মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসন সহ এনএইচডিসিএল কে বিষয়টি তিনি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে এখন দেখা প্রশাসন এই বিষয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে, কেননা এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো নাচেহাল হতে হয়েছে এলাকাবাসীদের। বিকল্প জাতীয় সড়ক হিসেবে পরিচিত 208 নম্বর জাতীয় সড়ক, এবং এই ঘটনায় রীতিমতো কিন্তু এলাকাবাসী তার পাশাপাশি স্থানীয় বিধায়কের মধ্যেও চরম ক্ষোভ বিরাজ করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।